খবর বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমাদের চ্যানেলে প্রতিনিয়ত মজার মজার কার্টুন ভিডিও দেওয়া হয়। হ্যাঁ ভাই, আসলে দেওয়া হয়, তাই দেরি না করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি চাপ দিন আর বেল বাটনটি বাজিয়ে দিন। বেল বাটনটি বাজিয়ে দিলে সব সময় সবার আগে আমাদের ভিডিও আপনাদের মাঝে আসবে। ধন্যবাদ সবাইকে। উড়ি 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 রে, কি মাছ গো! আমার ঢ্যামনাওয়ালা স্বামীটা ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর মাছগুলো কিনা চেয়েছে আমার বাড়ির উঠোনে এসেছে। এদের তো আর যেতে দেওয়া যাবে না। আয় আয়, শুনছো শুনছো? তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি মাছ ধরতে হবে, ওঠো তাড়াতাড়ি। আহা বউ, কি শুরু করলে তুমি? বলো তো, আমার কাঁচা ঘুমটা এইভাবে ভেঙ্গো না তো। আহ বুঝেছি তুমি ভালোভাবে কথা বুঝবে নে, তবে আমিও কম নই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে তবে আঙ্গুল বাঁকাতে হবে কিন্তু। মাইরি, দিলে তো সর্বনাশ করে। তুমি কি আমাকে মাছ ভেবে একেবারে জলের মধ্যে ফেলে দিলে নাকি? একেবারে ঘুমের দফারফ করে দিলে। চুপ কর হারামজাদা শ্বশুরের বেটা। আমি কি দবরাবা করব তোর? তুই তো আমার সর্বনাশ করে দিলি। উঠোন ভর্তি মাছ তোর কারণে পালিয়ে গেল। এবার যাও, সব মাছ ধরে আনো বলছি। মাইরি, বলো কি? একই তো জলে ভিজে গেছি, এভাবে যদি মাছ ধরতে যাই তবে তো ঠান্ডা লেগে আমার জ্বর ধরবে। আর তোমার টানা হেঁচড়ার কারণে এমনি আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। এখন আমার ঘুমাতে হবে। যাও, সরো তো সামন থেকে। কি কি বললি তুই? তুই আবার ঘুমাবি? এবার তো 12টা বাজাবো আমি। ইরি মাইরি, ওরে বউরে, আর মারিস না রে। তোর হাতের চেয়ে হাতুড়িও নরম আছে। ওরে বাবা, ওরে বাপরে, আহ উরে ওরে। এই দিদি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমার পা ব্যথা হয়ে গেল। আমি আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। তাছাড়া বৃষ্টিও তো শেষ হয়ে যাচ্ছে। আহা বলছু, একদম বাজে কথা বলবি না তো। বৃষ্টি না থাকলে তো আমি রিলস বানাতে পারবো না। আর এমন বৃষ্টিতে যদি আমি একটা রিলস আপলোড করতে না পারি তবে তো আমার ফ্যান ফলোয়ার্সরা রাগ করবে। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। যাও বলো তারে, মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল, মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম দোলে রিম টানা তেরে না, রিম টানা বাজি রিম টানা তেরে না। ওরে বাবা রে! দেখ বন্ধু, আগেও কিন্তু আমি তোকে অনেকবার টাকা ধার দিয়েছি, সেসব তো তুই এখনো ফেরত দিসনি। তাছাড়া কদিন তোর বাড়িতে টাকা চাইতে গিয়ে তো তোর বউয়ের দৌড়ানিও খেয়েছি। আমি আর তোকে টাকা ধার দিতে পারবো না বাপু। ইরি মাইরি, এমন কথা বলিস না বন্ধু। আমার বউ বলেছে যেসব মাছ পালিয়েছে সব ধরে নিয়ে আসতে। আমি এত পরিশ্রম করে কি আর মাছগুলো খুঁজে খুঁজে ধরতে পারবো বল? তার থেকে বরং টাকা ধার দে, আমি মাছ কিনে নিয়ে যাই। আজকের মতো তোর বৌদির কবল থেকে বাঁচি, তারপর তোকে সব টাকা ফেরত দিব। তুই এবারের মতো বাঁচা বন্ধু, বাঁচা। এই থাম তো, আমি পেয়ে গেছি। আমি পেয়ে গেছি। আমি মাছ পেয়ে গেছি রে। আরে আরে, এটা কি হলো? আরে বন্ধু, যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। আরে আমাকে টাকা ধার না দিয়ে যাচ্ছিস কোথায়? না, এই সমাজে আমাকে টাকা ধার দিবে না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। অযথা এতক্ষণ সময় নষ্ট হলো। দূর, এখন বুঝি আমাকে মাছ ধরে তবেই বাড়ি ফিরতে হবে। এই পেয়ে গেছি রে, পেয়ে গেছি। ওরে বাবা রে, এটা কি? সাপ! ওরে বাবা, সাপ! বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা, পায়ে দিয়ে ছেঁড়া জুতা, মদন দাদু হেঁটে যায়, ফুটো ছাতায় জল গড়ায়। কি বললি? কি বললি তুই শয়তান ছেলে? আমাকে নিয়ে ছড়া কাটিস? দুষ্টু ছেলে, আমার ছেঁড়া জুতা ফুটা ছাতা নিয়ে কবিতা রচনা করা? আজ তোর কপালে দুঃখ আছে। আমাকে ভয় দেখাচ্ছ তুমি? এসো এসো দেখি, আমার কাছে এসো। ওরে বাবা রে, ওরে মারে, আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। আহ,
এই বজ্জার ছেলের জন্য আজ আমার এই দশা। ওরে বাবা রে। কুপটি বুড়ো কেঁপেছে, পা পিছলে পড়েছে। কিপটি বুড়ো কেঁপেছে, পা পিছলে পড়েছে। কি মজা, কি মজা। দূর, আবার শুরু হলো আকাশের ডাকাডাকি। না জানি কখন আবার বৃষ্টি আসে। বর্ষাকাল শুরু হয়েছে থেকেই বৃষ্টি আর আমাদের পিছুই ছাড়ছে না। এবার মনে হচ্ছে বনে তো জল আস্তে আস্তে বন্যা হবে। ওরে ওরে, সর্বনাশ হয়ে গেল রে। বৃষ্টির বদনাম করতে করতে তো দেখি বৃষ্টি আমাকে অ্যাটাক করলো রে। পালা তিসকে পালা, বৃষ্টির কবল থেকে বাঁচতে হলে পালাতে হবে। আরে ফিসকে, তুই চলে এসেছিস? ঘরের দরজায় তালা মেরে তুই কোথায় গিয়েছিলি বলতো? আমার কি আর কাজের অভাব আছে বল বন্ধু? তা তুই হঠাৎ আমার বাড়িতে কি দরকারে এসেছিস রে? কোনো দরকার নেই রে বন্ধু, আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো বলে তোর বারান্দায় এসে আশ্রয় নিয়েছি। ও আচ্ছা, তবে তুই দাঁড়া, আমি গায়ের জলগুলো ঝেড়ে তালা খুলে ভিতরে যাচ্ছি। আরে আরে কিংকং, এটা তুই কি করলি? আমার মুখের উপর তোর মুখের ময়লা জল দিলি কেন? ছ্যা 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 ছ্যা, কি গন্ধ, কি গন্ধ! চুপ কর হারামজাদা, আমার যাতে গা না ভিজে সেজন্য আমি তোর বারান্দায় এসে আশ্রয় নিয়েছিলাম, আর তুই কিনা তোর গায়ের সব জল আমার গায়ে দিলি। চুপ কর হারামজাদা, তোর মুখের গন্ধ জলের কারণে আমার পেট খারাপ হয়ে যাচ্ছে, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? ভাগ শালা আমার বাড়ি থেকে। হারামজাদা বদমাইশ বাটপার প্রতিবন্ধী চেঁচড়া, তুই আমাকে লাথি মারিস? নিজের বাড়ি বলে তোর খুব জোর হয়েছে তাই না? আজ তোর একদিন কি আমার একদিন। মাইরি, কি ঠান্ডা লাগছে গো। না না, আমি আর ঠান্ডায় বৃষ্টিতে ভিজে ভিজে যেতে পারবো না। সব জ্বালা হয়েছে আমার বউটাকে নিয়ে। এতদিন ধরে সংসার করছি, চালিয়ে আজ অব্দি আমার দুঃখ বুঝলো না রে। ঝড় বৃষ্টি রোদ ঠান্ডা কিছুই মানে না, যখন তখন আমাকে বাজারে পাঠায়। মাইরি, পেয়ে গেছি রে কচু পাতা। বৃষ্টিতে হবে এবার ছাতা। শয়তান বদমাশ, দুশ্চরিত্র খচ্চর নোংরা ছেলে। দেখছিস না আমি এখানে বসে ইয়ে করছি? আর তুই কিনা আমার উপর থেকে কচু পাতাটা ছিঁড়ে নিলি। ইরে মাইরি, ছিঁড়তে গেলাম কচু পাতা, বেরিয়ে এলো পেতনি। মিচকে মিচকে তোর কপালে জুটবে এবার দৌড়ানি। হারামজাদা, আমার সামনে থেকে কচু পাতা ছিঁড়ে আমার করেছিস সম্মানহানি, লজ্জাহরণ করে দিয়েছিস। আমার হাগার বে 360 অ্যাঙ্গেলে দিব তোকে এবার কিক। ইরে মাইরি, পালাচ্ছিস কোথায়? হারামজাদা, দাঁড়া বলছি, দাঁড়া। মাইরি, সামান্য একটা কচু পাতার কারণে শয়তান পেতনি আমাকে কি দৌড়ানি চাই না দিল। বাবা গো বাবা, আর একটু দৌড়ালে তো আমার দেহ থেকে পা দুটো খুলে যেত। না, আমি আর পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবো না। দরকার পড়লে বৃষ্টিতে ভিজেই বিশ্রাম নিব, কিন্তু নিচে তো জল। আমি বরং গাছের ডালে শুয়ে ঘুমিয়ে নেই একটু। আমার বাবা যে কি দেখি একটা অলসের সাথে আমাকে বিয়ে দিয়েছিল। ঘরে কোনো বাজার নেই, অথচ তার কোনো ফেরার নামটি নেই। এদিকে তো আকাশের অবস্থা ভালো নয়। ওরে বাবা রে, গেল রে গেল। ঘুমের সাথে সাথে আমার হাড্ডি মাংস সব গেল রে। আহ, আহা, সো ওয়ান্ডারফুল, ভেরি বিউটিফুল। এই বনের ওয়েদার এত নাইস, জানলে তো আমি আরো আগে এখানে ট্যুরে আসতাম। ইদি মাইরি, কি সুন্দরী মেয়ে গো। এই বনেতেও এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। এই বনের চেয়েও মেয়েটা ভেরি সুন্দরী, সো হট। ওরে বাবা রে, ওরে মারে, চলে গেল রে, পুড়ে গেল রে। আহ, এই বউ, এটা তুমি কি করলে? আমার গায়ে এভাবে পুড়িয়ে দিলে কেন? চুপ কর হারামজাদা, কপাল ভালো যে আমি তোর গা পুড়িয়ে দিয়েছি। এখনো তো চোখ তুলে নেইনি। শয়তান বদমাশ, আমার মতো বউ রেখে তুই পরনারীর দিকে নজর দিস? আজ তোরা রক্ষে নেই। ইরে মাইরি, ওরে বাবা রে, ওরে মারে, গেলাম রে। আহ, বউরে আর মারিস না রে।
তোমার কাছে কি আশ্রয় পাওয়া যাবে? না মানে নতুন ঘর বানালে যে? আর বলো না ভাই, বউ মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই তালপাতার ঘর বানালাম। এখন থেকে এই ঘরেই থাকবো, তবু ওই দজ্জাল বউয়ের কাছে ফিরে যাব না। কিন্তু দাদা, তুমি কে আর কোথা থেকে দৌড়ে এলে? আর বলো না দাদা, পুলিশের একটা উপকার করেছি বলে পুলিশ আমাকে পুরস্কার দেওয়ার জন্য ধাওয়া করেছে। আমি বলি কি দাদা, সে তো আর 2-1 টাকা নয়, 5 লাখ টাকার ব্যাপার। আমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নেই, তুমি বরং জঙ্গল সেজে টাকাগুলো নিও, কেমন? ইরি মাইরি, কি কপাল আমার! বউ আমাকে তাড়াতে না তাড়াতে আমি 5 লাখ টাকার সন্ধান পেলাম। এই টাকা তো আমি কিছুতেই হাতছাড়া করব না। আরে আরে, পালালো কোথায়? নাকি এটাই সেই জঙ্গলু? এই ছেলে, এই তুমি জঙ্গলু? হ্যাঁ হ্যাঁ, আমি জঙ্গলু। দিন পুলিশ বাবু, আমার টাকাগুলো দিন, তাড়াতাড়ি 5 লাখ টাকা দিন। কি 5 লাখ টাকা? চুরির জন্য 5 লাখ টাকা? এবার বুঝবি তুই চোরের শাস্তি কি হয়। ধর বেটাকে। মাইরি, আমাকে মারছেন কেন পুলিশ বাবু? টাকা কই, টাকা দিন। ও ওরে বাবা! চোরের আবার টাকার দাবি? হারামজাদা, এই বনে চুরি করে আবার পুরস্কার চাইছিস? আজ তোকে মেরে আলু ভর্তা বানাবো। মাইরি, বেটা আমাকে মিথ্যে বলেছে। জঙ্গলু তবে চোর? পুলিশ বাবু, আমি জঙ্গলু চোর নই, আমি মিজকে। জঙ্গলু আমার তালপাতার ঘরে। শালা মিথ্যে বলছিস কেন? তুই চোর। না স্যার, এটা জঙ্গলু নয়। তবে কে জঙ্গলু? আর জঙ্গলু কোথায়? কিন্তু তুমি কোথায় ছিলে? স্যার, আমি হিসু দিতে গিয়েছিলাম। মাইরি, বললাম তো আমার তালপাতার ঘরে জঙ্গলু লুকিয়েছে। এটা তালপাতার ঘর। মাইরি, লোক করে কি বাসটাই না খেলাম রে। আহ! তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। হই হই। হারামজাদা, তুই কি গান গাইবি নাকি হাঁ চালিয়ে শাকটাও বাঁচবি? একে তো বাঁচা সদাই নেই, শাক পাতা খুঁজে এনে রান্না করতে হচ্ছে, আর এখন দেখছি বোতলে তেলও নেই। আরে আরে, তুমি করছোটা কি? আমার সাইকেলটা আবার এভাবে টেনে ধরলে কেন? তুমিও কি আমার সাথে বাজারে যাবে নাকি? আমি নই, এ বোতল যাবে। ঘরে এক ফোঁটাও তেল নেই, আমি কি দিয়ে তরকারি রান্না করব? পুকুরের জল দিয়ে? হায় হায়, দেখেছো কাণ্ড! এখানে বোতলে কতগুলো তেল আছে, আর তুমি বলছো এক ফোঁটা তেলও নেই? তোমরা কিনা আমাকে ফকির বানানোর প্ল্যান করছো। শোনো, আজ এই তেল দিয়ে রান্না করো, কাল বাজার করব। হারামজাদা কিপটার হাড়ি, কুন্ঠুসে ঠেলা গাড়ি, জীবনটা আমার জ্বালিয়ে খেলো। এইটুকু তেল দিয়ে নাকি তরকারি রান্না করে খাওয়া যায়? শোন ফিসকে, কেউ এসে আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি বাড়িতে নেই। মদন, এই মদন, কোথায় তুই? মদন, বাড়িতে আছিস? না কাকা বাবু, বাবা তো বাড়িতে নেই। আরে বাঘ দাদা যে, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? এই পিচকে, একটা চেয়ার এনে দে তো। আরে ফিসকে, চেয়ার আনতে হবে না, আমি বসবো না। আগে তুই বল, তোর বাবা কোথায়? ওই তো ঘরে, মাত্র ঘরের ভিতরে ঢুকে দরজা দিল। মানে কি? ফিসকে, তুই কি চিরকাল গাদার মতো 6 নাম্বার বাচ্চা হয়ে থাকবি? তোর কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? আরে কাকা বাবু, আমি তো বোকামি করিনি, আমি সত্যি বলছি কাকা বাবু। বাবা ঘরেই আছে, আর ঘরে যাওয়ার আগে বলেছে কেউ এলে আমি যেন বলি বাবা বাড়িতে নেই। ও আচ্ছা, এই ব্যাপার। আর কিপ্টেটা ধারের টাকা ফেরত দেওয়ার ভয়ে ঘরের কোনায় লুকিয়েছে, তাই না? দেখাচ্ছি মজা। মদন, এই মদন, জলদি বেরিয়ে আসবি, নাকি আমি দরজা ভেঙে ভিতরে চলে আসবো। ইস রে, বড় ছেলেটা আমার কামটা করলো কি! এবার যদি বাগদাদা আমার ঘরের দরজা ভেঙে ফেলে, তবে তো দরজা বানাতে অনেক টাকা যাবে। এত লস করার বদলে নিজেই দরজা খুলে বেরিয়ে যাই। ওরে বাবা রে, ও আব্বা গো, লাগছে। বাবা তুমি আমাকে মারছো কেন? লাগছে বাবা, লাগছে। ওরে বাবা! আরামজাদা, চিরকাল কি তোর বোধ বুদ্ধি হবে না? আজ তোকে আমি মেরে তোর বুদ্ধির গেট খুলবো। মাইরি, অবশেষে দিনের শুভারম্ভ হলো। এই কাস্টমারকে কিছুতেই হাতছাড়া করা যাবে না, একে দিয়েই মিশন স্টার্ট করতে হবে। হোয়াট ইজ দিস?
বেয়াদব বদমাশ নোংরা চরিত্রহীন লুচ্চা, তুই আমার আঁচল টেনে ধরেছিস কেন? তোর ঘরে কি মা বোন নেই? তুই কোন সাহসে আমার আঁচল ধরে আছিস? হ্যাঁ, বিলিভ মি বৌদি, আমি ইচ্ছে করে তোমার আঁচল ধরিনি। না মানে তোমার আঁচল টানার উদ্দেশ্য আমার ছিল না। আমি তো তোমার ব্যাগ ছিনতাই করতে এসেছিলাম, কিন্তু ব্যাগ না টেনে আঁচল ধরে টান মেরেছি। সরি বৌদি। হারামজাদা, কি বললি তুই? তুই আমার ব্যাগ ছিনতাই করবি? তার আগে আমি তোকে মেরে ব্যাগ ভরে নদীতে ভাসিয়ে দিব। ওরে বাবা রে, ওরে মারে গেলুম রে। মাইরি, কি হয়েছে রে ঢ্যামনা? এমন গাছতলায় বসে মহিলাদের মতো কাঁদছিস কেন? কোন মেয়ে আবার তোকে চিমটি কাটলো রে? একদম ফান করবি না তো। আমি এখন ফানি মুডে নেই, স্যাড মুডে আছি। আরে বুদ্ধুরাম বোকার দম, এখন প্যাঁচ প্যাঁচ করে না কেঁদে মন দিয়ে কলা খা, আর বুদ্ধি দিয়ে বলতো কি হয়েছে, কাঁদছিস কেন? বাবা মেরেছে আমাকে। চুপ কর শালা, বাপের হাতে মার খেয়ে বাচ্চাদের মতো কাঁদছিস। শালা চিরকাল বাপের ঘরে বসে বোকামি করবি আর মাইর খাবি। শোন, মেয়েদের মতো ঘরের কোনায় বসে না থেকে আয় রোজগার করে তোর কিপটে বাপকে টাকা দে, তখন দেখবি তোর বাপ আর তোকে মারবে না। বলছিস কি? আমি রোজগার করব কিভাবে? আমি তো কোনো কাজ জানি না। কি কাজ করব আমি? কেন আমার মতো চুরি করবি? বলিস কি? চুরি করে আর কত টাকা পাবো? বন্ধু, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা, এমনকি এই কলাও চুরি করা। বন্ধু, তুই তো জানিস আমার মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম। তার উপর আবার তুই আমাকে নিয়ে এত বড় রিস্কে যেতে চাইছিস। শোন বন্ধু, কোনো বিপদ হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। মাইরি, চুপ থাক তো তুই, একদম কথা বলবি না। আমি তোকে যা শিখিয়ে দিয়েছি তুই সেরকমই করবি, বুঝলি? বলো বাবাজিরা, কিভাবে আমি তোমাদের সাহায্য করব? তোমরা কি সোনার গয়না কিনবে নাকি বেচবে? বেচবো কাকু, বেচবো, তবে সেটা সোনা নয়, একদম বিদেশ থেকে ইম্পোর্ট করা কোহিনূর। বাবা গো বাবা, এই পাথরের নাম তো আগে কখনো শুনিনি। দাঁড়াও দেখি তো পাথরটা আসল নাকি নকল। দূর কাকু, 17.5 ঘন্টা থেকে একটা পাথর দেখে যাচ্ছ তো যাচ্ছই। বুঝেছি, তোমার দ্বারা এই মূল্যবান পাথর চেনা ইম্পসিবল। হায় হায়, এ আমি কি দেখছি? আমার দোকানের সব গয়না কোথায়? হায় হায় রে, আমার হাতে একটা পাথর ধরিয়ে দিয়ে আমার গয়না চুরি করলো। আরে আরে মদন কাকু না, মুখে রুমাল দিয়ে এভাবে যাচ্ছ কোথায়? বুড়ো বয়সে তোমার আবার কি ভীমরুতি ধরলো? আর কাকিমার সাথে কি তোমার কিপটামির কারণে ডিভোর্সটা হয়েছে নাকি? এই হারামজাদা, এই তোর কাকিমার সাথে আমার ডিভোর্স হতে যাবে কেন? আমার মুখে রুমাল দেওয়াকে কি ভীমরতি ধরা বলে নাকি? না মানে কাকু, আমি ভেবেছিলাম তুমি রুমাল মুখে দিয়ে বিয়ে করতে যাচ্ছ। তাছাড়া কাকিমা যদি কখনো তোমাকে ডিভোর্স দেয়, সেটা তো তোমার কিপটামির জন্যই দিবে, কারণ তোমার শিরা উপশিরা অস্থিমজ্জায় কিপটামি লেখা আছে কিনা। কি কি বললি তুই? আমি কিপটা? তোর বাপ কিপটা, তোর 14 গোষ্ঠী কিপটা। ভেবেছিলাম মুখে রুমাল দিয়ে বাঘের নজর থেকে বাঁচবো, কিন্তু বনের দুষ্টু ছেলেরা সেটাতেও মজা করছে। হারামজাদার দল, বাহ বাহ, আমার কি কপাল! আজকাল রাস্তায় টাকাও কুড়িয়ে পাচ্ছি। এভাবে রোজ যদি টাকা পেতাম, তবে তো এতদিনে আমি ধনী হয়ে যেতাম। বাবু, বড্ড খিদে পেয়েছে, আমাকে কটা টাকা ভিক্ষা দিবেন? আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি নে। আমি তোদের স্বভাবটাই বুঝি না। ক্ষুধা পেয়েছে বলে ভিক্ষা চাওয়াটা কি তোদের অভ্যাস নাকি? বাজার করেছি, সব টাকা শেষ, এখন আর ভিক্ষি দিতে পারবো না। সে কি কথা? মিথ্যে বলছেন কেন বাবু? আপনি তো মাত্রই টাকা কুড়িয়ে পেলেন। দেখেছো কাণ্ড, দেখেছো? এই বিকিরির তো চোখ বাতির মতো জ্বলছে। 3 কিলোমিটার দূর থেকে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু আমি তো মাত্র 1 টাকা কুড়িয়ে পেয়েছি। এই টাকা দিয়ে তো আর খাবার কেনা যাবে না, তার চেয়ে বরং টাকাটা আমার কাছেই থাক, আমার টাকার পরিমাণ বাড়বে। বাবা গো বাবা, জীবনে অনেক কিপটে দেখেছি, তবে আজকে প্রথম এমন একটা আর কিপটেকে দেখলুম যে কিনা ভিখারিকেও ভিক্ষা দিল নে। বেটা আর কিপটে, তোর কখনোই ভালো হবে নে। এই, চোর চোর, ছিনতাই ছিনতাই, আমার ব্যাগ নিয়ে পালালো। এই চোর চোর! দেখে
দেখেছো কাণ্ড দেখেছো? দিনে দুপুরে চোখের সামনে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। চোরের কি সাহস রে বাবা! না বাপু, আমার ধন সম্পদ নিয়ে তো বেশ টেনশনে পড়ে গেলাম। ওরে বাবা রে, আমি আর রিস্ক নিয়ে ধন সম্পদ রাখতে পারবো না। আরে আরে, কি করছো তুমি? সব টাকা পয়সা সোনা দানা এভাবে ব্যাগে গুছিয়ে রাখছো কেন? ওসব তুমি বুঝবে না। এখন এত প্রশ্ন না করে তুমি আমার সামনে থেকে সরে যাও তো। আমার কাজ আমাকে করতে দাও। আরে, আমি থাকলে কি সমস্যা? আর সব টাকা নিচ্ছ নাও, কিন্তু আমার গয়নাগুলো কেন নিচ্ছ? একেই তো আমাদের মা ছেলের জন্য এতদিন তুমি দুটো পয়সা খরচ করনি, আবার আমার গয়না নিয়ে যাচ্ছ। ছেলেটাকেও তো মেরে বাড়ি ছাড়া করেছো, এবার গয়নাও নিতে চাইছো। আমার গয়না আমাকে দাও বলছি, দাও। আহা গিন্নি, কি ঝামেলা শুরু করলে তুমি? সরো তো আমার চোখের সামন থেকে, এক্ষুনি সরো। ইরি মাইরি, আবার তোর কি হলো রে? তুই এভাবে কাঁদছিস কেন? এবার তোর কি সমস্যা হলো? বন্ধু, সমস্যা তো আমার নয়, সমস্যা হলো আমার বাবার। বেটা আরকিপটি আজ আমার মাকে মেরেছে। মায়ের সাথে দেখা করতে গিয়ে এসব শুনেছি। বেটাকে আবার একটা শিক্ষা দিতে হবে। যে সম্পদের জন্য আমার মা মার খেয়েছে, সেই সম্পদ থেকে আরকিপটি বেটাকে চিরতরে আলাদা করতে হবে। মাইরি, ভূতের মুখে রাম নাম, না মানে বোকার মুখে বুদ্ধিমানের কথা। চাপ নেই, আমি তোর সাথে আছি। বল, তোর বাপ কোথায়? বাবা পেঁপে পাতার ঘরে। তাহলে আজকের মিশন পেঁপে পাতার ঘর। এতদিন তো নিজের স্বার্থে চুরি করেছি, আর যে একটা হারকিপটিকে শিক্ষা দিতে চুরি করব। যাক বাবা, এখন শান্তি লাগছে। আমার সম্পদের খবর আর কেউ জানবে না। এবার এই পেঁপে পাতার ঘরে আমি শান্তিতে ঘুমাতে পারবো। আহা, এত শব্দ কোথা থেকে আসছে? ওরে বাপ রে, এটা কি? সাপ সাপ, বাপ রে বাপ, সাপ! शाबाश, काम हो गया। হারকিপটিটা রাবারের সাপ দেখে পালিয়েছে। এবার চল আমরা আমাদের কাজটা সেরে ফেলি।